কাঁচা আমের চাটনি অথবা আচার অনেক রকমেরই তো খেয়েছেন। আজকে আমি যেভাবে কাঁচা আমের আচার তৈরি করব, এভাবে একবার তৈরি করে দেখবেন। পাতলা ডালের সাথেও খেতে দারুণ হবে, খিচুড়ির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই আমের আচার তৈরি করা হবে। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, প্রায় 4টা আমেই 1 কেজি হয়েছে। তা আমগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি। তা আম তো ছেলা হয়ে গেছে, এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। তা এভাবে আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। মাঝ বরাবরের আটিটাকে ফেলে দিয়েছি, এখন আমি ছোট করে কেটে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন, আজকের রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন, আর আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। কাঁচা আমগুলো কিন্তু বেশ বড়, তারপরও কাঁচা আমের আটি শক্ত হয় না, এজন্য কাটতে অনেকটাই কিন্তু আরামদায়ক হয়েছে। আর ছুরি দিয়েও কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো ধুয়ে নিব। ধোয়াটা কিন্তু জরুরি, কারণ আমের উপরের সাইডে কিন্তু কষ থাকে, সেজন্য আমটাকে ধুয়ে নিতে হবে কাটার পরে। তা ধোয়া হয়ে গেছে, এখন আমি যে পাত্রে আমটাকে সিদ্ধ করব সে পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আমেতে পানি থাকলে কোনো সমস্যা হবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমটা সিদ্ধ করার জন্য। দিয়ে দিব পরিমাণ মতন লবণ, এতে করে আম খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের চুলা অন করে দিয়েছি, এখন আমি লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের এই আচার তৈরি করা এতটাই সহজ, যে কোনো দিন আচার তৈরি করে দেখেননি সেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তা আম তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। তাই এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে চেড়ে আম চুলার থেকে নামিয়ে নিব। তা গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখন আমি 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়ে দিলাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন প্রথমে মরিচটাকে আমি টেলে নিব। শুকনো মরিচ টালার এক পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে, ওই পর্যায়ে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি ধইনা, মৌরি, জিরা, কালো গোলমরিচ। এই উপকরণগুলো আমি এখানে দিয়েছি, এখন আমি টেলে নিব। যতক্ষণ পর্যন্ত এই ভাজা মশলার গায়ের থেকে খুব সুন্দর একটা গন্ধ না আসছে, ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে টেলে নিতে হবে। এই পর্যায়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তার মানে মশলাগুলো টালা হয়ে গেছে। নামিয়ে এক সাইড করে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। আর শিলপাটায় গুঁড়ো করলে কি হয়, মশলাগুলো নিজের মতন করে কিন্তু গুঁড়ো করা যায়। একটু আনাম থাকলে খেতে কিন্তু ভালো লাগে। ভাই বোনেরা তো দেখতেই পাচ্ছেন আমগুলো ছেঁকে নিচ্ছি। আর এভাবে ছেঁকে নিলে কি হয়, যে আমের যে আটির গায়ে একটু শক্ত আবরণটা থাকে সেটা কিন্তু আলাদা করে নেওয়া যাবে। তা আমি যে আজকে যে আচারটা বানাচ্ছি সেই আচারটা এভাবে ছেঁকে নিলে ভালো হয়, সেজন্য আমি ছেঁকে নিচ্ছি। সিদ্ধ করা সব আমগুলো ছাকা হয়ে গেছে, এখন আমি এই আবরণগুলো ফেলে দিব। তা এই তো আমের পিউরিগুলো এখন আমি ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। প্রথমে চিনি দিয়ে দিব, মিষ্টিটা যে যেরকম খাবেন সেইভাবে দিয়ে নেবেন। আমি এখানে মিষ্টি একেবারে কমও দিচ্ছি না, আবার একেবারে বেশিও দিব না, পরিমাণ মতন এখানে চিনি দিয়েছি। আর দিয়ে দিব বিট লবণ, যেহেতু সিদ্ধ করার সময় আমি এখানে সাদা লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে আর সাদা লবণ আমি দিব না, পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা যে মশলাটা ছিল শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা।
চায়ের চামচের 1 চামচ পরিমাণ আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এখানে ঝাল মিষ্টি টক সব কিছুই একদম পরিপূর্ণতাভাবে থাকবে, কোনো অংশ জানি কম না হয় সেইভাবে এই আচারটা আমি তৈরি করছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে দিতে হবে আর অনবরত এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সবচেয়ে সহজ কথা হলো এই আচার রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নাই। আপনি এভাবে বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। আর দুপুরে পাতলা ডালের সাথে এই আচার 1 চামচ পরিমাণ নিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। পরোটার সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যারা টক খেতে ভালোবাসে তারা কিন্তু এই ধরনের আচারগুলো খেতে অনেক বেশি তাদের কাছে ভালো লাগে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, আচারটা কিন্তু রান্না করার এক পর্যায়ে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর ভিনেগার দেওয়ার ফলে এই আচারটা কিন্তু আর নষ্ট হবে না। অবশ্যই এই আচারটা যদি দীর্ঘ সময় আপনি বাইরে রেখে দেন সেক্ষেত্রে এখানে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আজকের এই আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই বোনেরা। তাই নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর আমের আচারের গায়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। আজকের এই আচারের রেসিপিটি যদি ভাই বোনদের কাছে একটু হলেও ভালো লাগে, শেষ পর্যায়ে বলছি ভাই বোনেরা যারা দেখছেন এখন পর্যন্ত প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।